এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে যেগুলো প্রফেশনাল স্ট্যাটাস ভিডিও আছে বা স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস পোস্টগুলো কীভাবে মেকিং করা হয় আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। যদিও এর আগে আমি আরেকটি ভিডিও করছিলাম, সেই ভিডিও হয়তো বা অনেকজনে বুঝে নাই কিছু জিনিস, বা অনেকজন বুঝতে পারছে। তারপরে এটা আমার সেকেন্ড ভিডিও আবারও করা আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। এই পোস্টগুলো কিন্তু বর্তমানে খুব ভাইরাল, খুব ট্রেন্ডিংয়ে চলে পেজের মধ্যে। এই ধরনের পোস্টগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো যদি আমি ভিডিও আকারে সহ একটা ভিডিওর মধ্যে আপলোড করছিলাম কীভাবে এরকম স্ট্যাটাস পোস্টগুলো কীভাবে ভিডিও আকারে করা হয়, এবং সেটা হচ্ছে আলাদা একসাথে করছিলাম। আর আজকে শুধু দেখাবো কীভাবে স্ট্যাটাস পোস্টগুলো করা হয়, ঠিক আছে। সো যাই হোক, ফার্স্ট অফ অল এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা পিক্সেল ল্যাব সফটওয়্যার। পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আপনারা এখানে প্লে স্টোর থেকে কিন্তু পেয়ে যাবেন। এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা যদি আমার ডাউনলোড করা আছে সেজন্য আমি ডাউনলোড করতেছি না। সো যাই হোক, সরাসরি আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব সফটওয়্যারে। আমি অলরেডি চলে আসছি পিক্সেল ল্যাব সফটওয়্যারে। এই জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যেরকম স্ট্যাটাস করেন না কেন, অর্থাৎ ওই ক্যাপশন অনুযায়ী আপনাদের একটি পিক সিলেক্ট করতে হবে। এই জন্য আপনার নিচের লেয়ারে এই জায়গাটা ক্লিক করবেন, এবং একটা ফ্রম গ্যালারি একটা অপশন পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশন ক্লিক করলে আপনার ফোল্ডারগুলো শো করবে। তো আমি যে ফোল্ডারে পিকটা রাখছি আমি সেই পিকটা সিলেক্ট করব। আপনারা আপনাদের মনের মতো সিলেক্ট করবেন। আপনার ক্যাপশন অনুযায়ী কিন্তু আপনার থেকে পিক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু এটা রমজান মাস অনুযায়ী আমি একটা পিক্সে সিলেক্ট করব, ইসলামিক পোস্ট করব। এজন্য আমি একটা পিক সিলেক্ট করতেছি। আমি মনে করেন এই পিকটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে 1:1, এটা সিলেক্ট করবেন। নিচে দেখেন, অর্থাৎ 1280x1280 এটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা ক্রপ করে নিলাম, বা এটা একটু কাস্টমাইজ করে আপনারা নেবেন আর কি, যতটুকু লাগে আমি এতটুকু নিলাম। হ্যাঁ, এরপরে কি করবেন, উপরে যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন অপশনটাতে ক্লিক করবেন। এই প্লাস আইকন অপশনটাতে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করার পর এখানে একটা শেপ অপশন পাচ্ছেন, এই শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর এখানে যে বৃত্ত আছে পাশে ধরে এভাবে টানবেন, টেনে এটা ফুল বরট করে দিবেন, ঠিক আছে। চতুর্ভুজে এভাবে নিলাম, এটা একদম ফুল করে দিলাম। এরপরে দেখেন এখানে নিচের লেয়ারে একটা এভাবে টানবেন। নিচের লেয়ারে টানার পরে এখানে একটা কালার অপশন পাচ্ছেন, ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারে আপনি টাচ করবেন। ব্ল্যাক কালার টাচ করার পর আবার একটু উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর দেখেন এখানে অপাসিটি একটা অপশন পাচ্ছেন, এই যে অপাসিটি, এই অপাসিটিটা হচ্ছে কমাবেন। এটা এভাবে ধরার পর আমি এটা 64-র মধ্যে রাখলাম। 62, 64 এভাবে রাখবেন। 64% আমি রাখছি, ঠিক আছে। এরপরে 64% রাখার পর আপনি চাইলে এটা লক করে দিতে পারবেন। লক করে দেওয়ার জন্য আপনি এই জায়গাটা ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করার পর আমি এটা লক করে দেবো। এই যেখানে লক তালা অপশনটা করে দেবো, ঠিক আছে। এরপরে আবার কি করবেন, এই জায়গায় টাচ করবেন। টাচ করার পর সেটা চলে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে স্ট্যাটাস লিখব। স্ট্যাটাসটা লেখার পর এখানে নিচের লেয়ারে একটা দেখছেন এই অপশন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে একটা টেস্ট অপশন পাচ্ছে, টেস্ট অপশনে ক্লিক করবেন। টেস্ট অপশনে ক্লিক করবেন, এখানে এডিট অপশনে যাবেন। নিচে একটা এডিট অপশন দেখেন, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আমি একটা স্ট্যাটাস কপি করে রাখছি, সেটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আমি এটা ওকে করলাম, ওকেতে দিলাম। আমি যদিও একসাথে এটা কপি করে এখানে নিয়ে আসছি, আমি তবে একসাথে করব না, আমি আলাদা আলাদা এক লাইন করে করব। আমি প্রথমে লিখব রমজান মানে নিজের, ঠিক আছে। এরপরে এটাকে কাস্টমাইজ করে মাঝামাঝি আনলাম। মাঝামাঝি আনার পর এখানে নিচের লেয়ারে দেখেন একটা অপশন পাবেন, অ্যাবি ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। আমি একটা কথা বলি, ভিডিওটা হয়তো একটু লং হবে, লং হলে আপনারা একটু যেন মনোযোগ সহকারে দেখেন, স্কিপ না করে আপনিও প্রফেশনাল স্ট্যাটাস ভিডিওগুলো করতে পারবেন, ঠিক আছে। একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা।
এরপর একটা ফ্রন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। কীভাবে স্টাইলিশ ফ্রন্টগুলো বাংলা ফ্রন্টগুলো ডাউনলোড করতে হয় সেটা ওর ভিত্তিতে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফলো করলে সেটা দেখতে পারবেন, সেটা দেখে আপনারা ফ্রন্টগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে। সো যাই হোক, আমি কালপুরুষ ফ্রন্ট ইউজ করব। আপনারা সবসময় পেজের স্টাইলের জন্য কালপুরুষ ইউজ করবেন। এই যে কালপুরুষ লেখা আছে, কালপুরুষ ইউজ করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে একটা বি অপশন আছে, দেখেন বি অপশনটাতে ক্লিক করবেন। বি অপশনটাতে ক্লিক করবেন। বি অপশনে ক্লিক করার পর এখানে যে বোল্ডেস করবেন, বিতে ক্লিক করবেন, বোল্ডেস করলাম, এরপর টিক মার্ক দিলাম, ঠিক আছে। এখন এর সাইজটা আমি একটু বড় করবো। এখানে দেখেন একটা অপশন পাচ্ছে টিটি সাইজ। টিটি সাইজ অপশনটা ক্লিক করবেন, আপনি যত করবেন তত বড় হবে। তো এটা আমি বেশিরভাগ 60, 62 অথবা 64 মধ্যে রাখলাম। আমি 64 মধ্যে রাখছি। এরপরে টিক মার্ক দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমি এলাকাটা আবার কপি করব। এজন্য নিচের লেয়ারে যাব। নিচের লেয়ারে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন কপি অপশন। কপি অপশনটাতে ক্লিক করবেন। কপি অপশনটাতে ক্লিক করার পর আবার লেয়ারটা এখানে চলে আসছে। লেয়ারে চলে আসার পর দেখেন এই যে আবারও এডিট অপশন, দেখেন নিচের লেয়ারে এই এডিট অপশন আমি দেখাচ্ছি নিচে, এই এডিট অপশন এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এলাকাটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবারও এখানে পেস্ট করবেন, যে এলাকাটা আমি কপি করছি পেস্ট করলাম। তো আমি এবার নেব নিচের এটা কাটবো, এটা কেটে দিলাম। আমি একটু গুছিয়ে লিখতেছি, উপরের লাইনটা তো অলরেডি লিখছি, এই জন্য উপরের লাইনটা আমি কাটলাম, ঠিক আছে। এখন আমি এই জিনিসটা রাখলাম, জীবনকে গুছিয়ে নেওয়ার আরও একটা সুযোগ, ঠিক আছে। এখন এখন এই লেখাটা একটু মিডলে করার জন্য কী করতে হবে, নিচের লেয়ারে যাবেন, অথবা আপনি এই যে এই জায়গায় যে একটা অপশন দেখতেছেন বৃত্ত অপশন, এই বিন্দুটা নিয়ে এভাবে দিলে লেখাটা এদিকে চলে আসবে, ঠিক আছে। লেখাটা এদিকে চলে আসবে, লেখাটা অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন এটা একটু লম্বা হয়ে গেছে, আপনি চাচ্ছেন এটা 2 লাইন বা 2 লাইনের মতো করার জন্য। তো 2 লাইনের মতো করে রাখার জন্য আপনি এটা কী করবেন, নিচের লেয়ারে যাবেন। 2 লাইনটা আরেকটু সুন্দরভাবে গোছানোর জন্য নিচের লেয়ারে গিয়ে দেখেন এখানে একটা অ্যালাইন অপশন পাচ্ছেন। এই অ্যালাইন অপশনটাতে ক্লিক করবেন, এই অ্যালাইন অপশন, ঠিক আছে। অ্যালাইন অপশনটাতে ক্লিক করার পরে এই যে মিডল যে একটা অপশন, মিডল অপশনটাতে ক্লিক করবেন। মিডল অপশনে ক্লিক করার পর লেখাটা মিডলে চলে আসছে, ঠিক আছে। এখন এভাবে চলে আসলো। এখন আমি এটা টিক মার্ক দিলাম, এটা আমি অলরেডি টিক মার্ক দিয়ে দিছি। আমি এই লেখাটা একটু কালার করব। একটু নিচের লেয়ারে যাবেন, নিচের লেয়ারে একটা অপশন পাচ্ছে কালার অপশন, এই কালার অপশনটাতে ক্লিক করবেন। কালার অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা হলুদ অপশন আছে, হলুদ অপশনে ক্লিক করবেন। একটা জিনিস মনে রাখবেন, হলুদ অপশনের মধ্যে কিন্তু অনেকগুলো হলুদ অপশন থাকে। আপনি এখানে দেখেন আরও অনেক হলুদ আছে, ঠিক আছে। এই যে হলুদ, এটাও দেখতে হলুদের মতো। তো আমি কিন্তু এই হলুদটা সিলেক্ট করতে হবে, গাঢ় হলুদটা। এরপরে কী করবেন, এখানে যে প্লাস আইকন আছে এটা আপনারা ফুল করে দিবেন। এটা এই তিনোটা সেম আছে কিনা দেখবেন, সেম না থাকলে তিনোটা সেম করবেন। এরপর ওকে দিবেন, ঠিক আছে। এখন টিক মার্ক দিলাম, এখন টাচ করলাম, দেখেন হয়ে গেছে। এখন আমি আরেকটা লাইন নেব, আরেকটা স্ট্যাটাসটার আরও একটা লাইন আছে। এখন এই লেখাটা আমি আবারও কপি করলাম, কপি করে এই জায়গায় আনলাম, সাপোজ এই জায়গায় আনার পর আবারও এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এগুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর যেটা আমি কপি করে রাখছি লেখাটা, এটা আবার এখানে পেস্ট করলাম। তো এখানে আমার যতটুকু অলরেডি মানে মেকিং করছি, যতটুকু স্ট্যাটাসগুলো আমি অ্যাড করছি ততটুকু কেটে দেবো, বাকি অংশটা নেব। তো সূর্য পর্যন্ত হয়েছে, এটা আমি কেটে দিলাম। এখানে এখন আলহামদুলিল্লাহ এটা নেব, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিক করলাম, এই আলহামদুলিল্লাহ চলে আসলো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ চলে আসলো। এলাকাটা আমি একটু সাদা করব, এই হোয়াইট কালারটি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু হোয়াইট কালার মতো আরও অনেকগুলো কালার আছে, আপনার হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে। হোয়াইট কালার সিলেক্ট করলাম, টিক মার্ক দিলাম, দেখেন আমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ঠিক আছে। রমজান মানে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার আরও একটা সুযোগ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার স্ট্যাটাসটা হয়ে গেল। আপনারা যেভাবে সৌন্দর্য দেখে ব্যবহার করবেন। একটা জিনিস মনে রাখবেন, পেজের মধ্যে অনেকগুলো কালার পাবেন। এই যেখানে টাচ করলে কিন্তু এখানে অনেকগুলো কালার পাবেন, দেখেন রেড, তারপর বিভিন্ন রকম কালার। আপনার সবসময় পেজের মধ্যে হোয়াইট কালার এবং হলুদ কালার ইউজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে পেজের একদম বেস্ট একটা মানে কালার, ঠিক আছে। আপনার লাল পাবেন, লাল তাল এগুলো ইউজ করবেন। এগুলো যদি ইউজ করে আপনার পেজের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, সৌন্দর্য দেখাবে না। স্বাভাবিকভাবে আপনি অন্যান্য পেজগুলো ফলো করবেন, যারা স্ট্যাটাস পোস্টের উপরে পেজ করে, সাদা এবং হোয়াইট কালার উপরে দিবেন, সাদা কালার মিডলে দিবেন, ঠিক আছে। এখন দেখেন এরকম হয়ে গেছে। এখন আপনার পেজের
পিএনজিগুলো কীভাবে এড করবেন। এখন আমার পেজের পিএনজিগুলো আমি এড করবো, এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আমার পিএনজিগুলো নেব। এই জন্য ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর গ্যালারিতে গেলাম, অ্যালবামে গেলাম, অর্থাৎ আমি যে ফোল্ডারে পিএনজিগুলো রাখছি আমি সেই পিএনজিতে যাব। পিএনজিতে গেলাম। এখন আমি আমার পেজের পিএনজিগুলো আমার সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, এই পিএনজিটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমি এখানে সিলেক্ট করলাম প্রিন্স হৃদয়, এটা আমার পেজের লোগো পিএনজি। আপনি চাইলে এগুলো লক করে দিতে পারবেন, যেন কি আবার নাড়াচাড়া না হয় মতো, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করবেন, এই যে লক প্রিন্স হৃদয়, এখানে দেখেন এটা লক, এই লক তালাটা আমি করে দিবেন। আমি লক করে দিলাম। আবার এই জায়গায় ক্লিক করলাম কোণার মধ্যে, তাহলে চলো। এখন দেখেন এটা আর কোনো দিকে নাড়াচাড়া করবে না। তো এভাবে আপনার পেজের পিএনজিগুলো অ্যাড করবেন। আমি আর একটি পিএনজি অ্যাড করতেছি। ভিডিওটা যদি একটু লম্বা হলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা কিন্তু নিজেরা করতে পারবেন, আর অন্য কারো কাছে রিকোয়েস্ট করতে হবে না, ঠিক আছে। একবার কষ্ট করে দেখবেন, আশা করি শিখে যাবেন। আমি আর একটি পিএনজি সিলেক্ট করলাম, এই পিএনজিটা আমি এই জায়গায় দিলাম। আপনারা পিএনজি একটাও সিলেক্ট করতে দুটা সিলেক্ট করতে পারেন, তবে আমি আমার পেজের মধ্যে 2-3টা পিএনজি অ্যাড করি, আপনাদের ইচ্ছা এটা। আমি আরেকটা পিএনজি সিলেক্ট করতেছি, এই পিএনজিতে এই জায়গায় বসালাম, ঠিক আছে। আমি 3 কর্নারে 3টা পিএনজি সিলেক্ট করলাম। আপনারা কয়টা পিএনজি অ্যাড করবেন, একটাও অ্যাড করতে পারেন, 3টাও অ্যাড করতে পারেন। তো আমি আমার পেজের যে স্টাইলে আমি পিএনজিগুলো অ্যাড করি সেভাবে বসালাম, ঠিক আছে। তো এখন কী করবেন, এটা সেভ করবেন। আমার স্ট্যাটাস অলরেডি হয়ে গেছে। এখন সেভ করার জন্য কী করবেন, এই জায়গাটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলাম, এখানে একটা আল্ট্রা অপশন আছে, ঠিক আছে। এই আল্ট্রা অপশন দিয়ে ক্লিক করবেন। আরেকটা জিনিস দেখাই সেভ করার আগে, একটা জিনিস এখানে দেখেন, এই 3 ডট আইকন অপশনে ক্লিক করবেন। আপনার পেজের স্ট্যাটাস রেডি হওয়ার পর এরপর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখেন এখানে 1280x1280, এর সাইজটা সবসময় চেক করবেন। যদি 1280 থেকে 1280 যদি মিল না থাকে তাহলে সেম করে দিবেন। এখানে টাচ করে আপনি লিখতে পারবেন এই 1280, ঠিক আছে। তো যাই হোক, এখন সেভ করার পর এখানে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় কাস্টম অপশনে ক্লিক করবেন, নিচে আলট্রা দিবেন, আলট্রা অপশনে দিলে এইচডি হবে। এরপর সেভ টু গ্যালারি হয়ে যাবে, ঠিক আছে। এখন সেভ হয়ে গেছে। রমজান মানে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার আরও একটা সুযোগ, আলহামদুলিল্লাহ। এখন আমি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমি যে স্ট্যাটাস আমি অলরেডি গ্যালারিতে চলে আসছি, ঠিক আছে। এই গ্যালারিতে রমজান মানে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার আরেকটা সুযোগ, আলহামদুলিল্লাহ। তো এভাবে চাইলে আপনারা প্রফেশনাল স্ট্যাটাস পোস্টগুলো করতে পারেন। আর কারোর কাছ থেকে রিকোয়েস্ট করতে পারেন। আজকে ভিডিও যদি পুরোটা যদি ভালো করে দেখেন আপনিও চাইলে পারবেন, ঠিক আছে। আপনি এরকম সুন্দর পোস্ট করে আপনার পেজের মধ্যে আপলোড করতে পারেন, তাহলে আপনার পেজটা সবাই পছন্দ করবে এবং লাইক ফলোয়ার বাড়বে, ঠিক আছে। সো যাই হোক, ভালো থাকবেন। আজকে ভিডিওর মাধ্যমে যদি কিছুটা শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।